বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে যে আয়াতের সম্পর্কে আমি বলতে যাচ্ছি এটি হচ্ছে যে এই যে এত বিরাট বিরাট সমুদ্রের মধ্যে সমুদ্রের উপর নৌযান বেশে চলাচল করতেছে। এই যে এই নৌযানের প্রথম উৎপত্তি কোথা থেকে আপনারা কি আদৌ জানেন? তো যারা জানেন না, আজকের এই আয়াতটি আপনাদের জন্য। তো এটি হচ্ছে নূহ আলাইহিস সালাম, নূহ রাদিয়াল্লাহু যখন তার কওমকে এক আল্লাহর দিকে আহ্বান করতেছেন, তখন অনেক বছর ধরে কিন্তু নূহ রাদিয়াল্লাহু এক আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন, কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া কেউ দাওয়াত গ্রহণ করে না। তখন আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা বলেন, কোথায়? এটি হচ্ছে 11 নম্বর সূরার 37 নম্বর আয়াতের। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নির্দেশে নূহ রাদিয়াল্লাহু একটি কিস্তি তৈরি করেন। কিস্তি বলতে নৌকা তৈরি করেছেন, এটি আল্লাহর নির্দেশে। এটি কাদের জন্য? এটি হচ্ছে ঈমানদারদের রক্ষা করার জন্য এবং নতুন মানব সৃষ্টির রক্ষার্থে এই নৌযানটি সৃষ্টি করা হয়েছিল। এটির মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা এমন একটি প্লাবন দিবেন, যে প্লাবনে পুরো পৃথিবী ধ্বংস করে দিবেন, শুধুমাত্র এই নৌকার আরোহীরা ব্যতীত। তো শেষমেশ সবাইকে এখানে এই প্লাবনে কিন্তু নূহ রাদিয়াল্লাহুর পুত্র পর্যন্ত ধ্বংস হয়েছিল। পুরো পৃথিবী কিন্তু আল্লাহ তাআলা তখন ধ্বংস করেছিল, শুধুমাত্র এই নৌকার আরোহীরা ছাড়া কেউ বেঁচে ছিল না পৃথিবীর মধ্যে। শেষমেশ এই নৌকাটি জুদি পাহাড়ে অবস্থান করেছিল, বর্তমানে তুরস্কে এই নৌযানটি অবস্থান করেছিল। তো এইখান থেকে প্রথম নৌযান সৃষ্টি হয়েছিল। তো আসলে কোরআনের বাংলা তর্জমা পড়লে আসলে বোঝা যায় যে কি কি হয়েছিল, কি কি আল্লাহ তাআলা আমাদের জন্য বাণী পেশ করেছিলেন। আসলে আমরা বাংলা তর্জমা না পড়লে আসলে কোরআনের মর্ম বুঝবো না আমার মতে। এই জন্য আপনারা চেষ্টা করবেন কোরআনের বাংলা যেন অন্তপক্ষে পড়তে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যেন অতিবাহিত করতে পারি, এই তৌফিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমিন।